এই সাজগোজের জন্য আমি জেল খাটছি, মায়ের খাইছি, একাধিকবার গণপিটুনি খেয়েছি এবং একাধিকবার আমাকে থানায় ধরে নিয়ে গেছে এবং আমার দোকানপাট ভাঙচুর করা হয়েছে। আমার নামে ইতিপূর্বে 8-10টা মামলা ছিল। আজকে আমার এই সাজ, আমি তো ইতিপূর্বে এই সাজ আমি সারা দেশে করে থাকি, আজ 20 বছর হলে। এই সাজগোজের জন্য আমি জেল খাটছি, মায়ের খাইছি এবং আমার দোকানপাট ভাঙচুর করা হয়েছে। প্রিয় নেত্রীকে দেশে চিকিৎসার জন্য দেশের বাইরে যাইতে দেয়নি, কারণ আমার নেত্রী বলেছে যে আমার দেশের বাইরে কোনো ঠিকানা নাই, দেশের বাড়ি দেশে ঘর। এবং প্রিয় নেত্রী 4 মাস শেষে, চিকিৎসা শেষে 4 মাস পরে বাংলাদেশে আসছে। এজন্যই আমি আনন্দিত। এজন্য আরও আমি এই সাজগোজের নাটক থেকে ঢাকাতে এসেছি। সারা দেশের নেয় একরকম আর নাটক নেয় একরকম, কারণ সারা দেশে একরকম ছিল, নাটক ছিল আরেক রকম। নাটোরে যারা আমরা বিএনপি করি, আমাদের নেতা কর্মী আমরা অনেক অত্যাচারিত, আমরা মায়ের খাইছি, জেল খাটছি, গুম খুন সবকিছু। আমাদের নাটোরের প্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদারকে, দুলু সাহেবকে নাটোর যেতে দেয়নি। আমাদের অনেক নেতা কর্মীকে গুম করছে, খুন করেছে। এই অবৈধ এমপি, অবৈধ সরকারের মন্ত্রী এমপি নাটোরে আমাদেরকে অনেক জ্বালিয়েছে। যে ক্ষেত্রে সারা বাংলাদেশ ছিল একরকম, নাটোর হলো আরেক রকম। আমার নামে ইতিপূর্বে 8-10টা মামলা ছিল, বর্তমান সব মিথ্যা মামলা ছিল। এই হাসিনা পলানের পর আল্লাহ রহম সব মামলা খালাস, কারণ সব সাজানো মামলা ছিল। আমার বিরুদ্ধে মামলা ছিল গাড়ি পোড়ানো, বিস্ফোরক। আমার এরকম সাজের কারণ হচ্ছে প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য এই হচ্ছে ঢাকাতে আসা। এবং আমার এই সাজগোজ 20টা বছর হলে আমি প্রত্যেকটা জেলায় যত জায়গায় প্রোগ্রাম হয় প্রত্যেকটা প্রোগ্রামে সাজগোজ। এই সাজগোজের কারণে আমি জেল খাচ্ছি, মায়ের খাচ্ছি, সব কিছুতে আমি লাঞ্ছিত হচ্ছি। আমার দলের প্রতি ভালোবাসা এবং আমার নাটোরের প্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের পক্ষ থেকে আমার এই সাজগোজ সারা দেশে আমি করে থাকি। আমি 17 বছর যে কষ্ট করেছি, যে জেল খাটছি, জেলের মধ্যে যে কষ্ট হয়ে থাকছি, তার চেয়ে এই ধানের শীষ সেজে সাজাগুজে আমার অনেক আনন্দিত। আমি জেলে 3 বার জেল খেটেছি, একাধিকবার গণপিটুনি খেয়েছি এবং একাধিকবার আমাকে থানায় ধরে নিয়ে গেছে এবং রোজা থাকা অবস্থায় নিয়ে গেছে।